সবাইকে গুড আফটারনুন। আমি এইমাত্র জাস্ট অফিস থেকে এলাম, একটুখানি দেরি হয়েছে আজকে আসতে, একটুখানি কাজ ছিল। তো যাই হোক, এখন খেতে বসেছি। এটা হচ্ছে কি আমার লাঞ্চ, মাছ আছে, পটল ভাজা আছে, সবজি আছে, ডাল আছে। তাড়াতাড়ি করে খাবো, তারপরে আবার একটুখানি রেস্ট করে অফিস যাবো। এখন বেজে গেছে 2টো, তাড়াতাড়ি করে খেয়ে নিই। বাইরে অ্যাটমসফিয়ার টেম্পারেচার খুব বাজে। সকাল থেকে তো অফিসে এসির প্রবলেম হচ্ছিলো, এসি ট্রিপ করছে, লাইট ছিল না, অনেক প্রবলেম। গরমে হাল খারাপ, কিছু করার নেই। আর কাজ তো করতেই হবে। খাওয়া দাওয়া করি, ভাই কথা পরে হচ্ছে। রাজ ট্রেন থেকে নেমে বেরিয়ে পড়েছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে, সেটা হচ্ছে কি রামনগর। এটা বোধহয় দিল্লির কনট প্লেস, যতদূর আমি মনে করতে পারছি। সামনে একটা দোকান আছে ফার্জি লেখা, ওটাইও জুম করে দেখানোর চেষ্টা করছিল আমাকে। দিল্লিতে এখন প্রচণ্ড গরম, খুব বাজে অবস্থা। রাজ গাড়ি করে যাচ্ছিল, রাস্তাঘাটটা দেখে পরিষ্কার মনে হচ্ছিল, খুবই চকচকে রাস্তা, আকাশটা কি সুন্দর মেঘে ভরে রয়েছে। কিন্তু হ্যাঁ, প্রচণ্ড গরম বাইরে। এটা একটা কিন্তু ধাবা, এটা কোনো রেস্টুরেন্ট নয়। আর ধাবাটার নাম হচ্ছে কি রাজাজি। এটা এখন খুব ট্রেন্ডিং চলছে একটা গান, আপনারা সবাই জানেন কোন সিরিজে। আর রাজ আমাকে বললো এখানে খাবার দাবার নাকি খুবই রিজনেবল, খুবই টেস্টি। ওদের খাবার দাবার বিল সেরকম কিছু হয়নি নাকি। 2000 years later. সন্ধ্যেবেলায় আমাকে জ্যোতিষ্মান ফোন করেছিল, বললো অনুরাধা কোথায় আছো। আমি বললাম এইমাত্র জাস্ট অফিস থেকে এলাম। বললো চলো তাহলে কোথাও বেরোনো যাক। আমি বললাম লেটস গো টু উমুল। পৌঁছে গেলাম উমুলে, জ্যোতিষ্মানের জন্য ওয়েট করছিলাম, তাড়াতাড়ি করেই চলে এসছে। আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। অক্ষয়কে ফোন করেছিলাম, অক্ষয় একটুখানি লেট করেছে, অবভিয়াসলি ওর একটা কোনো কাজ ছিল, আটকে গেছিলো, তাই লেটটা হয়েছিল। আর এই ড্রিঙ্কসটা আমি প্রথমবার খেলাম, এটা মজা করে জ্যোতিষ্মান বলছিল বেচেন। আর ও এখানে বসে বসে কলা খাচ্ছে, কারণ ও ওয়ার্কআউট করে এসছে। আর এদিকে প্রোটিন শেকও নিয়ে এসেছিলো, দুটোই খাচ্ছিলো বসে বসে। আমার তো সেরকম কিছু নেই, আমি তাই অর্ডার করেছিলাম জাস্ট এই কোল্ড ড্রিঙ্কসটা। মোমো বলেছিলাম, কিন্তু ওরা হয়তো বুঝতে পারেনি বা শুনতে পায়নি, জানি না, তাই মোমোটা আমাকে দিলই না। তারপর আমি জ্যোতিষ্মান গেছিলাম হচ্ছে কি নীলুদার কাছে খাবার নিতে। এখানে জ্যোতিষ্মান খুঁজছিল পেঁয়াজ রসুন ছাড়া খাবার, কিন্তু এখানে তো অ্যাভেলেবেল নেই, কিছু করার নেই। কিন্তু তারপরে কাকে ফোন লাগিয়ে ও কনফার্ম করলো যে না, খাওয়া যাবে। তো খাবারটা নিল, আমি ওয়েট করছিলাম ওর জন্য। আমি রুটিই নিয়েছিলাম, বাইরে খাবার দাবার তো ফ্রিজে রাখাই ছিল। এরকম কিছুক্ষণ পরে ডিনারটা করে ফেললাম। ম্যাঙ্গো স্মুদি বানাবো, তার জন্য একটু ম্যাঙ্গো নিয়েছি, আম ওই দুটো মতো আম নিয়েছি। আমি আর বোন যেহেতু খাবো, বাবা মায়ের একটু সুগার, বাবা মা খায় না। আর এই যে কাজু কাজু কয়েকটা নিচ্ছি যাতে ভালো লাগে খেতে। আরও একটা পড়ে গেছে, আর কয়েকটা দিয়ে দিলাম। চিনিটা না দেওয়াই ভালো, মানে আমিও চিনি খাই না ওখানে যখন থাকি। বাড়িতে তো চিনি মিষ্টি খায় না, সবারই সুগার, তার জন্য এবার চিনিটাই আছে। মাঝে মধ্যে রান্নাতে মা দেয়, একদম সামান্য চিনি দিচ্ছি, কারণ আম তো ভালোই মিষ্টি আছে, একটু দিলাম, জাস্ট বেশি না। আর সব থেকে এইটা দেখুন আপনারা, লোক দেবেন দেখে, পুরো একদম সর সর দুধ, একেবারে দুধটা পুরো মেরে ক্ষীর বানিয়ে রেখেছে মা, একেবারে এটা পুরো সর একেবারে। এইটা দেবো, আর একটু ঠান্ডা জল দেবো। কেউ মোটা খেতে চাইলে না জল দিতে পারেন, শুধু দুধ দিয়ে করতে পারেন। আর ওটার মধ্যে ক্রিম দিতে পারেন, ফ্রেশ ক্রিম যেটা হয়, সব দিতে পারেন। এবার অত কিছু দিচ্ছি না, গরমে এগুলো ভালো লাগছে না, এগুলো দিয়েই বানাচ্ছি আর কি, নর্মালভাবে। হ্যাঁ, এগুলো দেখা গরমে ঠান্ডা ছাড়া কিছুই খেতে ভালো লাগছে না। যা গরম, সহ্যকর গরম পড়েছে। আর একটু স্বাদের জন্য একটু বিট নুন দিতে পারেন, মানে সামান্য, একদম একদম সামান্য দিচ্ছি। বিট নুন পড়ছে না। ওখানে দিয়েছি কয়েকটা আইস, এখানে নিচ্ছি। হয়ে গেছে এটা পেস্ট করা সুন্দরভাবে। যেখানেও আইস দিয়েছি কয়েকটা, একটু ঠান্ডা জল দেবো। গরম মশলা ঠান্ডা এবার একটা জিনিস করব, এই যে দুধের মালাই, এই মালাইটা একটু উপর থেকে দেবো। আজকের রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। বাইরে উল্টোপাল্টা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ওগুলো না খেয়ে, এগুলো হেলদি। এটা যদি সুগার ছাড়া বানানো হয় তাহলে তো খুবই হেলদি।
সকালে ব্রেকফাস্টে এটার মধ্যে ওটস দিয়ে খেতে পারেন, ওটস দিয়ে খেলে একটা ভালো ভারী ব্রেকফাস্ট হয়ে যাবে, খুব সুন্দর লাগবে এটা। তো এখন আমরা এটা খাবো। আমার বোন আবার আর ওর ঠান্ডা দরকার, তাই ও পুরো একদম ডিপ ফ্রিজে ভরে দিয়েছিল। মোটামুটি 30 মিনিট পর ওকে দিচ্ছি। মহারানী খেয়ে বলবে এবার কেমন হয়েছে। মহারানী থ্যাংক ইউ। একটু খেয়ে বল কেমন হয়েছে, তোর জন্য তো খেটে খুটে বানালাম। জাস্ট ওয়াও। সত্যি ভালো তো, হেভি না? একদিন আইসক্রিম বানাবো, ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো কুলফি। আমি তো এই তো দোকান খুলবো একটা। তুই অর্ডার দিচ্ছিস যেভাবে, এটা বানা ওটা বানা, বিরিয়ানি বানা, মোগলাই, চাউমিন, একটা ফাস্টফুডের দোকান দেবো রে। The next day. সবাইকে গুড মর্নিং। আমি সকালে উঠে তাড়াতাড়ি করে একটা কাজ করলাম, সেটা হচ্ছে কি ট্যাঙ্কে জলটা ভরলাম, চানটা করে নিলাম। কালকে চানটা করতে এত অসুবিধা হয়েছে, ট্যাঙ্কের জল পুরো আগুন হয়ে যাচ্ছে, মানে অবস্থা খুবই খারাপ। এদিকে কি আর বলবো, এখনই দেখাচ্ছে 41, ফিলস লাইক 55। কিছু করার নেই, আর বৃষ্টি কবে হবে গড নোজ, দেখা যাক। আর হ্যাঁ, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো। বুলবুল টকিজ বেশি করতে ফলো করতে, লাইক করতে, কম করে জানাতে কেমন লাগছে। হ্যাঁ, আরেকটা জিনিস, কালকে হয়তো ব্লগ নাও আসতে পারে, আর অনেকেই নতুন জয়েন করেছেন আমার বোলপুর টকিজ ফ্যামিলিতে, তো প্লিজ কাইন্ডলি আমার পুরনো ভিডিওগুলো সবাই একটুখানি দেখে ফেলুন। অনেকে আপনারা দেখেননি, বেশি করে কমেন্ট করুন, তাহলে আমি জানতে পারবো আপনারা আমার সঙ্গে এনগেজ করছেন, আমার ভিডিও দেখছেন, আমারও খুব ভালো লাগবে। আর শেয়ার করে দিলে আরও ভালো লাগবে। চলুন টাটা, বাই বাই, দেখা হচ্ছে হয়তো কালকে বা পরশু। টাটা।